নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমাদের রেসিপি চিলি কলিফ্লাওয়ার। এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোতে অল্প একটু নুন দিয়ে ব্লাঞ্চিং করে নেব, যাতে ফুলকপিগুলোর যে একটা উগ্র গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায়। উষ্ণ ফুটন্ত জলের মধ্যে ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এই পদ্ধতিটিকেই বলা হয় ব্লাঞ্চিং। অনেকেই ফুলকপির গন্ধ পছন্দ করে না এবং এই রেসিপিটিতে কিন্তু ফুলকপির কোনো নিজস্ব গন্ধ থাকবে না। এবার ফুলকপিগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কর্নফ্লোর এবং ময়দা। এখানে কিন্তু কর্নফ্লোরটা বেশি পরিমাণে দিতে হবে এবং ময়দার পরিমাণ থাকবে কম। এবার 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটি মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটি কিন্তু খুব পাতলা বা খুব ঘন হয়ে গেলে ফুলকপিগুলো খুব একটা ক্রাঞ্চি হবে না। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। যেহেতু আমরা এখানে ডিপ ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে। এবার ওই ব্লাঞ্চিং করা ফুলকপিগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো যেহেতু আগে থেকেই ব্লাঞ্চিং করা রয়েছে, তাই প্রায় অর্ধেক সিদ্ধ আগে থেকেই হয়ে আছে এবং এখানে খুব বেশিক্ষণ ভাজার দরকার হবে না। একঘেয়ে ফুলকপি আলুর তরকারি কিন্তু সবসময় ভালো লাগে না, তাই এটি একটি ভিন্ন স্টাইলের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ফুলকপিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এভাবে ভাজা ফুলকপিগুলো কিন্তু এমনি খাওয়া যায়, কিন্তু এই ফুলকপি দিয়েই আজকে আমরা একটি রেসিপি তৈরি করব। এবার বাকি ফুলকপিগুলো একে একে ভেজে নেব। আমাদের তৈরি করা ব্যাটারটি মিডিয়াম থিকনেসের ছিল বলে ফুলকপিগুলো কিন্তু অনেক ক্রাঞ্চি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার ওই ফুলকপি ভাজা তেলে আগে থেকে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে দেব। এবার দিয়ে দেব রসুন কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে লঙ্কা কুচি। এবার 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব সয়া সস, গ্রিন চিলি সস এবং বেশ খানিকটা পরিমাণে টমেটো সস। এবার সসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো ডিপ ফ্রাই করার পর যে এক্সট্রা ব্যাটার রয়ে গিয়েছিল, সেই ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা গ্রেভি হিসেবে ওই সবজির মধ্যে দিয়ে দেব। এবার আরও কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকে দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। আমরা যেহেতু গ্রেভিতে ময়দা এবং কর্নফ্লোরের ব্যাটার ইউজ করেছিলাম, তাই এখানে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে।
এবার দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই ডিশটি দেখতে যেমন চিলি চিকেনের মতো হয়েছে, খেতেও কিন্তু চিলি চিকেনের মতোই অনেক টেস্টি। শুধু এই রেসিপিটিতে চিকেনের পরিবর্তে ফুলকপি ব্যবহার করা হয়েছে। এই রেসিপিটিতে গ্রেভি কিন্তু ঘনই ভালো লাগে। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে চিনি ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটিতে চিনি দেওয়া কিন্তু মাস্ট। চিনি দেওয়ার পর এর টেস্ট আরও অনেক বেশি এনহ্যান্স করে। ফ্রাইড রাইস, নর্মাল রুটি বা নান রুটির সাথে খেতে কিন্তু একদম অসাধারণ। ফুলকপি আলুর তরকারি তো মাঝে মাঝেই খাওয়া হয়, কিন্তু ভিন্ন স্বাদের ফুলকপির এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও এরকম টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।